আপনারা কি এমনটা ভাবেন যে আমার মা, বাবা, দাদু বা ঠাকুমা জীবিত অবস্থায় চিকেন, মাটন, মাছ বা কোনো বিশেষ খাবার খুব পছন্দ করতেন? তাই শ্রাদ্ধের দিন সেই খাবার রান্না করে তাদের ছবির সামনে রাখলেই তারা তা গ্রহণ করবেন। যদি এমনটা ভাবেন, তাহলে শাস্ত্রের দৃষ্টিতে আপনারা একটি বড় ভুল করছেন। চলুন আজ শ্রাদ্ধের আসল নিয়মটি খুব সহজভাবে বুঝে নিন। প্রথমেই একটা বিষয় জেনে রাখুন, পূর্বপুরুষদের ছবির সামনে খাবার রেখে দিলেই সেই খাবার তাদের কাছে পৌঁছে যায় না। তাদের সরাসরি ভোগ গ্রহণ করার অধিকার বা ক্ষমতা নেই। তাই কখনোই পূর্বপুরুষদের উদ্দেশ্যে সরাসরি ভোগ নিবেদন করবেন না। শ্রাদ্ধের দিন এমন ভাবনা নিয়ে রান্না করুন যে আপনি ভগবান শ্রী বিষ্ণুর জন্য ভোগ প্রস্তুত করছেন। তাই রান্না অবশ্যই হবে সম্পূর্ণ শুদ্ধ, সাত্ত্বিক এবং পেঁয়াজ রসুন বিহীন। এরপর প্রতিটি খাবারের ওপর একটি করে তুলসী পাতা রেখে প্রথমে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করুন। যখন সেই ভোগ মহাপ্রসাদে পরিণত হবে, তখন সেই মহাপ্রসাদ পিতৃ দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করুন। শাস্ত্র মতে পিতৃ দেবতাদের মাধ্যমে সেই মহাপ্রসাদ আমাদের পূর্বপুরুষদের কাছে পৌঁছে যায় এবং এর ফলে তাদের তৃপ্তি, কল্যাণ ও পরম গতি লাভ হয়। এটাই শাস্ত্রসম্মত পিতৃপূজার সঠিক নিয়ম।